হ্যালো এভরিওয়ান, সবাইকে রমাদান মুবারক। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 6th রমাদান অ্যান্ড আজকে হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়িতে ডালা পাঠানো হবে। তো ইফতারের ডালা যেটা হয় এটা মোটামুটি আমরা সবাই কম বেশি জানি। তো এই ইফতারের ডালাটাই আজকে আমার বোনের শ্বশুরবাড়িতে পাঠানো হবে। সকাল থেকে সব ধরনের প্রিপারেশন চলছে বাসায়, কি কি পাঠানো হবে, কেমন ধরনের প্রিপারেশনস থাকবে, এভরিথিং অ্যান্ড অল। তো সবগুলোরই ডিটেলস থাকবে এই ভিডিওতে। সো কেমন গেল আজকের আমার এই দিনটা, এটা পুরোটা দেখার জন্য ভিডিওর সঙ্গেই থাকুন। তো এখানে প্রথমেই কাচ্চির প্রিপারেশন নেওয়া হচ্ছিল, যেহেতু আম্মু আজকে চিন্তা করেছিল যে ডালাতে একটা কাচ্চি দেওয়া হবে। তো কাচ্চির প্রিপারেশনটা মোটামুটি অনেক আগে থেকেই নেওয়া হয়, কারণ এটা অনেক লং একটা প্রসেস। এখানে আম্মু আগে থেকে ডিম ভেজে রেখেছিল, তারপর আলুগুলো ভেজে রেখেছিল, অ্যান্ড এখানে হচ্ছে আম্মু সাজিয়ে নিচ্ছিল কাচ্চিটা, লেয়ার টু লেয়ার এটা আম্মু সাজিয়ে নেয়। প্রথমে এখানে বেরেস্তা দিয়ে তারপর আলু দিয়ে দিয়েছিল, এরপর এখানে যে গ্রেভিটা আম্মু রান্না করেছিল সেই গ্রেভিটা আম্মু উপর থেকে দিয়ে দিয়েছিল। এরপর এখানে লেফট ওভার গ্রেভিগুলো উপর থেকে দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য চুলায় আম্মু বসিয়ে দেয়। এরই মধ্যে এখানে আমরা ফ্রুট একটা বাস্কেট রেডি করা শুরু করি। ফ্রুট বাস্কেটটা এটা মেইনলি আমার আইডিয়া ছিল। তো আপনারা জানাবেন এটা ডেকোরেশনটা কেমন হয়েছে, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরপর এখানে হচ্ছে আম্মু বিভিন্ন ভাজা পোড়া আইটেমও করেছিল, যেমন এখানে চিকেন সমুচা করা হয়েছিল, নিমকি ছিল, তারপর স্প্রিং রোল ছিল, আর এখানে হচ্ছে ছোলাটা আম্মু বাসায় মেক করেছিল। এরপর এখানে ঘুমনি দিয়ে ছোলা দিয়ে আম্মু একটা বক্স রেডি করে নিচ্ছিল। এগুলো সব কিছু আম্মু খুব গুছিয়ে করছিল, যাতে এটা একটার সাথে লেগে নষ্ট না হয়ে যায়। দেন হচ্ছে এখানে জিলাপিগুলো বাইরে থেকে আনা হয়েছিল, যেহেতু আমরা চিকন জিলাপিটা পছন্দ করি তাই চিকন জিলাপি এখানে নেওয়া হয়েছিল। আর এখানে হচ্ছে আলু চপ, বেগুনি, পেঁয়াজু, তারপর রোল, নিমকি, তারপর চিকেন সমুচা, এবং হচ্ছে এখানে বুট, ঘুমনি, খেজুর, মোটামুটি সব ধরনের আইটেম রাখা হয়েছে যেগুলো হচ্ছে ইফতারে রাখা হয়। দেন ফাইনালি আমাদের কাচ্চিটাও রেডি হয়ে যায়। দেখেন দেখতে কি সুন্দর লাগছিল, অনেক টেস্টিও ছিল এটা। অ্যান্ড যেহেতু এটা রেডি হয়ে যায় তাই আম্মু গরম গরমই এটা ফয়েল পেপারে বের করে নেয়। আমরা এখানে কোনো বাটির ঝামেলা রাখি নাই, তাই এখানে হচ্ছে ফয়েল পেপারেই আমরা সব কিছু মেক করে প্রিপেয়ার করে ঢেকে এটাতেই আমরা নিয়ে গিয়েছিলাম। কাচ্চিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, অ্যান্ড কাচ্চিটা খেতেও অনেক বেশি মজা ছিল। অ্যান্ড এখানে ডিমগুলা দিয়ে আম্মু সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছিল। অ্যান্ড মোটামুটি সব কিছু আমাদের 4:30-5টার মধ্যে রেডি হয়ে যায়। অ্যান্ড এখানে আমরা খুব সুন্দর বো করে বেঁধে নিচ্ছিলাম, যাতে এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। অ্যান্ড দেখেন প্রত্যেকটা জিনিস খুব সুন্দর লাগছিল। এখানে সবাই ব্যস্ত হয়ে পড়ে তাড়াতাড়ি জিনিসপত্রগুলো গুছানোর জন্য, কারণ অলমোস্ট এখানে 4:30টার মতোই আমাদের বাসায় বেজে যায়। তো যেহেতু এই সময় রাস্তা একটু রাশ থাকে, সবাই চায় একটু তাড়াতাড়ি ইফতারের জন্য পৌঁছে যেতে। তো এখানে আমরা বের হয়ে যাই ইফতারের জন্য আমার বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। অ্যান্ড এরই মধ্যে আমাদের গাড়িও চলে আসে এবং ডিক্কিটা খুব সুন্দরভাবে আমরা এটাকে সাজিয়ে গুছিয়ে নিই। অ্যান্ড দেন আমরা বের হয়ে যাই আপুর শ্বশুরবাড়ির জন্য। অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছায় যাই, 5:15টার মধ্যেই আমরা শ্বশুরবাড়িতে পৌঁছে যাই। অ্যান্ড দেন এখানে হচ্ছে সব কিছু খোলা হয়, সব কিছু দেখা হয়। দেখেন এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, যেহেতু আমরা খুব কষ্ট করে সারাদিন এগুলো আমরা আয়োজন করেছি। অ্যান্ড সবাই অনেক বেশি পছন্দ করেছে। অ্যান্ড এখানে যে যার মতো তাড়াতাড়ি করে ইফতারগুলো প্লেটে বের করে নিচ্ছিল। আমরা এখানে ওয়ান টাইম প্লেট ব্যবহার করেছি, যেহেতু রমজানে এতগুলো প্লেট ধোয়া মোছা অনেক প্যারা হয়ে যায়, তাই এখানে সবাই ওয়ান টাইম প্লেটে আমরা সব কিছু ডেকোর করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। অ্যান্ড ফ্যামিলির সাথে ইফতার করতে আসলে অনেক বেশি ভালো লাগে, একটা অন্য ধরনের আনন্দ পাওয়া যায় ফ্যামিলির সাথে ইফতার করলে। সো ওভারঅল বলা যায় আমার দিনটা অনেক বেশি ভালো ছিল, আলহামদুলিল্লাহ। সো সি ইউ ইন নেক্সট ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ।